সদ্য পেশ হলো পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের 8 মাসের বাজেটে কম বেশি সবাই বেশ খুশি। বাংলার মানুষের অনেক প্রত্যাশা ছিল বিজেপির উপর, তার অনেকটাই এই সরকার এই বাজেটে পূরণ করতে পেরেছে। কিন্তু বাঙালি মানেই তো বিতর্ক, তাই এত সুন্দর বাজেটের পরেও বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। এবারের বিতর্ক মিড ডে মিল নিয়ে। স্কুলের বাচ্চাদের পাত থেকে নাকি উধাও হয়ে যাবে ডিম। তা কোথায় যাবে ডিম? সরকার কি চুরি করে নেবে, নাকি তৃণমূল নেতাদের ছুঁড়ে মারতেই ব্যবহার হবে ডিম? আজ আলোচনা করব সেটাই, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্তর বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা সাংবাদিক সম্মেলন করেন। তিনি সেখানে নানা কথা বলেন, বাজেটকে স্বাগত জানান। তিনি সেখানে বলেন, মিড ডে মিলের দায়িত্ব এবার কলকাতায় ইসকনকে দেওয়া হবে, পাইলট প্রজেক্ট হবে কলকাতায়। আমরা ইসকনকে মিড ডে মিল খাওয়ার সরবরাহ করার জন্য উদ্যোগ দিচ্ছি। পাইলট প্রজেক্ট হিসেবে পুরো কলকাতাকে দিয়ে দেওয়া হচ্ছে, ইসকন খাওয়াবে রান্না করে। আপনার আপত্তি থাকলে হরে কৃষ্ণ বলবেন না, কেউ আপনাকে জোর করবে না, খুব ভালো খাওয়ার পাবেন। আর এরপরেই শুরু হয়েছে চরম বিতর্ক। সামনে উঠে আসছে বেশ কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, ইসকন একটা বেসরকারি সংগঠন, তারা কেন সরকারি স্কুলে খাবার দেবে বা খাবার দেওয়ার দায়িত্ব পাবে? দ্বিতীয় প্রশ্ন, যেটা নিয়ে সব থেকে বেশি মাথা ব্যথা বাঙালি সমাজে, সেটা হলো ইসকন মূলত নিরামিষ ভোজী, নিরামিষ খাওয়া দাওয়া তারা করে এবং তাদের যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, যে সমস্ত জায়গায় শাখা রয়েছে, সব জায়গাতে নিরামিষ খাবার খাওয়ানো হয়। তাহলে এবার থেকে কি স্কুলের বাচ্চাদের পাতে ডিম, মাছ, মাংস উধাও হয়ে যাবে? তৃতীয় প্রশ্ন, মিড ডে মিল চালাতেন সেলফ হেল্প গ্রুপের মহিলারা, তাহলে এবার তাদের কি হবে? এছাড়াও আরো অনেক খুচখাচ প্রশ্ন রয়েছে, কিন্তু মূলত সমাজ মাধ্যমে দৃষ্টি রাখলে, সমাজ মাধ্যমে চোখ রাখলে এই প্রশ্নগুলোই উঠে আসছে। আমি প্রথমেই বলে দিই, এই প্রশ্নগুলি সরকারের কাছে সাধারণ মানুষ জানতে চাইছেন বা বিভিন্ন বিরোধী দলের নেতা নেত্রীরা প্রশ্ন করছেন। আমি সরকারের মুখপাত্র নই, কাজেই সরকারের হয়ে উত্তর দেওয়ার দায় বা কোনোটাই আমার নেই, আমি উত্তর দিচ্ছিও না। কেবলমাত্র সাধারণ মানুষ হিসেবে আমি একটু পড়াশোনা করলাম আর তার উত্তরগুলো খোঁজার চেষ্টা করেছি, সেগুলোই আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। প্রথমেই একটা ছোট্ট আপডেট দিই, মিড ডে মিল নিয়ে এই ইসকনের বিষয়টা বাদ দিলেও, ইসকনের বিতর্ক বাদ দিলেও আরো নানা আপডেট সরকার দিয়েছে। বাজেটে নানা সংস্কার করা হয়েছে মিড ডে মিল নিয়ে, সেগুলো একটু বলে দিই। মিড ডে মিল প্রকল্পের জন্য দরাজ হস্তে রাজ্য বিজেপি সরকার এই মুহূর্তে। রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের উপকরণের খরচের জন্য পড়ুয়া প্রতি 6.78 টাকা থেকে বাড়িয়ে 10 টাকা করা হয়েছে বাজেটে। মিড ডে মিলের পরিকাঠামো উন্নয়নের জন্য বিশেষভাবে নজর দেওয়া হয়েছে রাজ্য বাজেটে। রাজ্যের প্রতিটি আইসিডিএস সেন্টার, প্রাথমিক স্তরের এবং সেকেন্ডারি স্কুলে গ্যাস কানেকশন, সোলার প্লেট বসানো হবে। প্রয়োজন মতো নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করা এবং বাসনপত্রের ব্যবস্থা করার দিকেও রাজ্যের নজর দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলগুলিতে ওয়াটার পিউরিফায়ার বা পানীয় জল পরিশোধক বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। স্কুলগুলিতে বিদ্যুৎ সংযোগ আনা এবং বৈদ্যুতিক পাখা থাকাটা নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে রাজ্য বাজেটে। এছাড়াও পিএম পোষণ প্রকল্পের অধীনে স্কুলে মিড ডে মিল পরিষেবা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যে সমস্ত রাঁধুনি এবং হেল্পাররা। এই পেশায় যারা যুক্ত রয়েছেন তাদের মাসিক সাম্মানিক 1000 টাকা করে বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য বাজেটে। কাজেই বুঝতেই পারছেন, এই ইসকন বিতর্ক নিয়ে যে সবাই উদ্বাহু হয়ে নৃত্য করছে, তার বাইরেও মিড ডে মিল নিয়ে কিন্তু সার্বিকভাবে রাজ্য সরকারের একটা সদর্থক ভূমিকা রয়েছে, সদর্থক ভাবনা রয়েছে, যেটা ভাবনাগুলো, যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো কিন্তু সাধুবাদ জানানোর মতন। বোঝা যাচ্ছে যে স্কুলের মিড ডে মিল ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন করতে চাইছে এই রাজ্য সরকার। এবার বলি ইসকন বিতর্ক প্রসঙ্গে। ইসকন এই কাজটা, মানে মিড ডে মিল দেওয়ার কাজটা যে প্রথম কলকাতায় শুরু করতে চলেছে এমনটা কিন্তু নয়। দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই ইসকনের এই প্রজেক্ট চলছে। এই প্রজেক্টের পোশাকি নাম অক্ষয় পাত্র। এক একটি কিচেনে প্রায় 1 লক্ষ শিশুর খাবার রান্না করা হয়। এরকম প্রায় 12 লক্ষ শিশুর মুখে আহার তুলে দিচ্ছে ইসকন। গুজরাট, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে সফলভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে, হাইজিন মেনটেন করে, খাবারের পুষ্টিগুণ বজায় রেখে শিশুদেরকে খাদ্য সরবরাহ করে চলেছে ইসকন। কলকাতায় ইসকনের ভাইস প্রেসিডেন্ট তথা মুখপাত্র রাধারমন দাস বলেন, আমরা ভাত, ডাল, সমস্ত রকমের পুষ্টিকর সবজি, সয়াবিন, পনির, রাজমা এই সমস্ত দেব বাচ্চাদের।
প্রত্যেক দিনের প্রোটিন এবং ভিটামিনের মাত্রা বজায় রেখেই আমরা মেনু ঠিক করব। তিনি জানিয়েছেন ডায়েটিশিয়ানকে দিয়ে মিড ডে মিলের মেনু ঠিক করা হবে, যাতে খুঁটিয়ে দেখা হবে প্রোটিনের মাত্রা। প্রতিদিন স্বাদ অনুযায়ী মেনু বদল করা হবে, খিচুড়িও দেওয়া হবে কোনো কোনো দিন, আর তার মধ্যে থাকবে পনির এবং অন্যান্য সবজি। রাধারমন দাস আরো বলেন, ইসকন গ্যারান্টি দিচ্ছে ডিম এবং মাংসে যা প্রোটিন আছে সেই অনুযায়ী একই ইকুইভ্যালেন্ট প্রোটিন আমরা নিরামিষ খাবারের মাধ্যমে দেব, এমন ভাবেই মেনু ঠিক করব। অনেকেরই ধারণা ডিমের সব থেকে বেশি প্রোটিন থাকে, তেমনটা কিন্তু নয়। দেশের একাধিক রাজ্যে আমরা খাবার পরিবেশন করছি, অনেকেই নিরামিষ আহার খেয়ে থাকেন। আমরা প্রোটিনের মাত্রা মেপে প্রতিদিন আলাদা আলাদা মেনু করব এবং শিশুদের মুখে সুস্বাদু আহার তুলে দেব। রাধারমন দাস আরো জানিয়েছেন, অক্ষয় পাত্র নামে বিশেষ প্রকল্পের আওতায় শিশুদের খাবার তৈরি করি আমরা। 12 লক্ষ শিশুর প্রত্যেক দিনের আহার রান্না হয় আমাদের কিচেনে। একটা কিচেনে 1 লক্ষ শিশুর খাবার রান্না হয়। আমাদের সমস্ত কিচেনই 5 স্টার। হাতের ব্যবহার কমিয়ে আধুনিক মেশিন ব্যবহার করা হয় সেখানে। রুটি তৈরি হয় মেশিনের মাধ্যমে, স্টিলের কন্টেনারে খাবার প্যাক করে সরবরাহ করা হয়। যদি কোনো খাবারের প্যাকেটে সিল কাটা থাকে তাহলে সেই প্যাকেট বদল করে দেওয়া হয়। তিনি জানান, আগামী 1 থেকে 2 মাসের মধ্যে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করে ফেলবে ইসকন। কত শিশুর খাবার করতে হবে তা জানতে স্কুলগুলি পরিদর্শন করতে পারে তাদের প্রতিনিধিরা। আপনারা সবাই জানেন কি অনামৃত ফাউন্ডেশন 2004 থেকে পুরো ভারতে আমরা মিড ডে মিল সার্ভ করছি। দিল্লি থেকে, নর্থ ইন্ডিয়া থেকে নিয়ে মহারাষ্ট্র, সাউথ ইন্ডিয়া সব জায়গা থেকেই, ছত্তিশগড় অনেক জায়গা আমরা অলরেডি মিড ডে মিল সার্ভ করি। মহারাষ্ট্র, বাঙালের মতন ওখানেও নন ভেজের সংখ্যা লোকের বেশি, কিন্তু ইসকনের মিড ডে মিলের সবাই তারিফও করে। আপনারা জানেন কি ইভেন স্টিভ জবস আমেরিকাতে উনি আমাদের মিড ডে মিলকে অ্যাপ্রিসিয়েট করতেন। আমরা যে পুরো সিস্টেমটাই আমাদের মেকানাইজড 5 স্টারের হোটেলের মতন আমাদের কিচেন হয়। পুরো খাওয়াটাই মেকানাইজড ভাবে আমরা রান্না করি, স্টিমে রান্না হয় কি পৌষ্টিক যেটা ওটা নিউট্রিয়েন্টসটা আছে ওটা বরকরার থাকবে। তারপরে রান্না হওয়ার পরে ওটা আমাদের স্টেনলেস স্টিল বাসনে ওটাকে রাখা হয়। তারপরে একটা সেফটি পিন লাগানো হয়, সেফটি ট্যাগ লাগানো হয়, যেটা আমরা বলে দিই স্কুলকে যদি ও ট্যাগটা ভাঙা হলে আপনারা সার্ভ করবেন না, আমরা নেক্সট অন্য পাঠিয়ে দেবো সিল্ড বক্স। তো আমাদের সব নিরাপত্তা বাজিয়ে বা খেয়াল রেখে এটা আমরা সব সার্ভ করি। দেখুন, ইসকনের খাবারের গুণগত মান নিয়ে কোনো প্রশ্ন নেই। এবার যখন ডিমের প্রসঙ্গ আসছে তখন জানিয়ে রাখি, রাজ্য সরকার এই মুহূর্তে রাজ্য সরকারের তরফে এখনো পর্যন্ত কিন্তু কোনো সরকারি নির্দেশিকা জারি করা হয়নি যে স্কুলে বাচ্চাদের ডিম দেওয়া হবে কি হবে না সেই সংক্রান্ত বিষয়। কাজেই এটা একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে এবং এটা একটা পাইলট প্রজেক্ট। পাইলট প্রজেক্ট মানে ছোট করে পরীক্ষামূলকভাবে যখন কোনো কাজ শুরু করা হয় তখন সেটাকে পাইলট প্রজেক্ট বলা হয়। বাংলার মানুষ যদি এই পাইলট প্রজেক্ট প্রত্যাখ্যান করেন তাহলে সেটা আগামী দিনে কোথাও ইমপ্লিমেন্ট করা হবে না। পাইলট প্রজেক্ট তো চালুই হয় পরীক্ষামূলকভাবে, কাজেই পছন্দ না হলে আগামী দিনে আবার পুরনো পদ্ধতিতে ফিরে যাবে রাজ্য সরকার। তাই তা নিয়ে এত হইচই করার কিছুই নেই। আমি তো দেখলাম পুরো বিষয়টায় সাধারণ অভিভাবক, সাধারণ মানুষ যতটা না হইচই করছেন, যতটা রেগে যাচ্ছেন, তার থেকে অনেক বেশি বিরোধিতা করছে বামেরা। একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে তারা। কিন্তু বাম আমলে সপ্তাহে কটা করে ডিম শিশুদের পাতে পড়তো তার সদুত্তর তারা দিতে পারেননি। ভালো হয়েছে, খুব ভালো বাজেট পেশ হয়েছে। আমি তো বললাম ওখানেও যে আমরা দেখলাম মিড ডে মিলের ক্ষেত্রে আমাদের প্রধান প্রাইমারি অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে যে গরিব ছেলে মেয়েদের ডিম তারা চুরি করে নিয়েছে, তাদের খাবার ঠিক মতো দিচ্ছে না, এবং মিড ডে মিল যে কর্মীরা তাদের দেখভাল করার বিষয়, তাদের মাইনে সঠিক সময় পাওয়ার বিষয় আমাদের বড় অভিযোগ ছিল। আমরা দেখলাম বিজেপি সরকার সেটা খানিকটা আউটসোর্স করে দিলেন ইসকনের মতো একটা ধর্মীয় সংস্থার ক্ষেত্রে, এবং তারা যে ধরনের রান্না বান্না করে তাতে প্রতিদিনের ডিমের ব্যবস্থা তারা আদৌ করতে পারবেন কি পারবেন আমরা জানি না। আমাদের মনে হয়েছিল যে একটা ধর্মনিরপেক্ষ রাজ্যে, একটা ধর্মনিরপেক্ষ দেশে স্কুল কলেজের মতো যে বিষয়বস্তুগুলো, সেখানে ধর্মীয় যে কোনো ধরনের ইন্টারফেয়ারেন্স যত কম করা যায় তত ভালো। এবং যে কারণে মিড ডে মিল চালু হওয়া, ছেলে মেয়েদের প্রোটিনের ব্যবস্থা পূর্ণ করা এবং ছেলে মেয়েদের স্কুল ছুট থেকে স্কুলে ফেরানোর কাজ, সেটা আদৌ এই ব্যবস্থার মধ্যে দিয়ে সম্পূর্ণ হবে কিনা সেটা তো সময় বলবে। আর তৃণমূল আমলে মিড ডে মিল কেলেঙ্কারি ছিল অন্যতম বড় কেলেঙ্কারি। শিশুদের পোকায় কাটা পচা চাল খাওয়ানো হতো, কখনো কখনো শুধু নুন দিয়ে ভাত দেওয়া হতো, ডিম নিয়মিত চুরি হয়ে যেত।
ইসকন খাবারের দায়িত্বে এলে চুরি বন্ধ হবে তা বলাই বাহুল্য। সেই কারণেই এই বিষয়টা অনেকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ মিড ডে মিলের চাল ডাল চুরির টাকায় কিংবা মিড ডে মিলের ডিম সোয়াবিন দিয়ে যাদের সংসার চলতো, যাদের পেট ভরতো, তাদের আর পেট ভরবে না। কাজেই বিরোধিতা তো আসবেই। এবার বলি, যারা প্রশ্ন তুলছেন যে ইসকন একটা বেসরকারি সংস্থা, তাদের হাতে কেন দায়িত্ব দেওয়া হলো, সেটা নিয়ে উত্তর দিই। স্কুলে মিড ডে মিল কখনোই সরকারি স্তরে কিন্তু চালানো হতো না। মিড ডে মিলগুলি বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে চালানো হতো, যেগুলি কিন্তু পুরোপুরি সরকারি সংস্থা নয়। তারা সরকারের সাথে কোলাব করেই কাজ করত। ইসকনও সেই একই মডেলে কাজ করবে। অনেকেই বলছেন এর ফলে কাজ হারাতে পারেন মিড ডে মিলের স্কুলের রাঁধুনিরা কিংবা সেলফ হেল্প গ্রুপের কর্মীরা। বিষয়টা তেমন নয়। কারণ বিষয়টা যদি তেমনই হতো তাহলে মিড ডে মিলের যে রাঁধুনি রয়েছেন বা যে সমস্ত সহকারী রয়েছেন তাদের মাইনে কিন্তু বাড়াতো না সরকার। কাজেই সরকার যখন কিছু করছে দীর্ঘ মেয়াদে ভেবে চিন্তেই করছে। সরকারের বয়স সবে 1.5 মাস। এর মধ্যেই আপনারা নিশ্চয়ই আশা করবেন না যে বিগত 75 বছরের জগদ্দল কিংবা নোংরা যা রয়েছে তা সাফ হয়ে যাবে। সরকারকেও সময় দিতে হবে, সরকারকেও ভরসা করতে হবে। আপনাদের মনে রাখতে হবে বা আমাদের সবাইকে মনে রাখতে হবে, এটা পশ্চিমবঙ্গ। এখানে জোর করে কারো খাদ্যাভ্যাস বদলে দেওয়া যায় না। বাঙালি মাছে ভাতেই ছিল, মাছে ভাতেই আছে, আর মাছে ভাতেই থাকবে। এখানে বিজেপি পার্টি অফিসগুলোতে নিয়মিত মাছ ভাত রান্না হয়। এখন মা আহারেও ডিম ভাতের বদলে 5 টাকায় মাছ ভাত দিচ্ছে বিজেপি সরকার। কাজেই পড়ুয়াদের পাত থেকে রাতারাতি আমিষ উধাও হয়ে যাবে, মাছ মাংস ডিম তাদের খেতে দেওয়া হবে না, এটা ভাবা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার মনে হয় এমন আশঙ্কা করা এখনই উচিত নয়। আপনাদের কি মনে হয়, খাবারের দায়িত্বে ইসকন এলে ভালো হবে নাকি মন্দ? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।